ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শুভারামপুর এলাকার বেশ কিছু হিন্দু পরিবার এখন নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে এই এলাকার ২৯টি হিন্দু পরিবার কিন্তু নানা সমস্যার মধ্যে যেটি রয়েছেন সেটি হলো যে এই পরিবারের সদস্যরা কিন্তু নানাভাবে অত্যাচার এবং অন্যায় শিকার হচ্ছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং এই কারণেই এই ২৯টি পরিবার এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন। এই মানববন্ধনে তারা বলছেন যে এই ২৯টি যে হিন্দু পরিবার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু চাঁদা দাবি করা হচ্ছে এবং বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে। এই ভূমিদস্যু হিসাবে খ্যাত সন্তোষ শাহ এবং তার ছেলে আনন্দ শাহর দ্বারা কিন্তু তারা এই অন্যায় এবং অত্যাচারের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। তো আজকে যারা মানববন্ধন রয়েছেন আমি তার সাথে একজনের সাথে কথা বলতে চাই। তার কাছে আমি জানতে চাই যে আপনারা কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন? জমি ভূমিহীনের জন্য। জমি আমার নিজের জমি আবার দাবি করে যে টাকা দাও, এর জন্যে আমরা এই যে মানববন্ধন করছি যে আমরা যাতে এই মিথ্যা মামলা থেকে স্বস্তি পাই, এর জন্যে মানববন্ধন। কারা এই করছে? আপনি শুনছিলেন যে এই যে ভূমিদস্যু যে রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা আজকে এই মানববন্ধন করছেন এলাকাবাসী। তো আমি কথা বলতে চাই আরেকজনের সাথে। আপনি বলবেন কি যে কেন আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমরা এখানে আমাদের টাকা দিয়ে, আমরা গরিব মানুষ, কিছু কিছু টাকা সঞ্চয় করে আমরা জায়গা কিনছি। সেই জায়গার জন্য আমাদের এখানে মামলা করা হয়েছে, তাই আমরা এখানে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। এখন আপনি কি চান? এখন আমরা চাই এটা সুস্থ বিচার, কারণ আমরা আদালতে দাঁড়াবো না। আমরা কেন টাকা দিয়ে জায়গা কিনে আমরা আইনের ইসে যাব? আমাদের জায়গা তো দলিল তো ভুয়া না, আমাদের দলিল তো ঠিক আছে, আমাদের আছে, মিটিশন আছে, আমরা খাজনা দিই, আমরা কেন এটা করব? ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে ২৯টি পরিবার রয়েছে এবং ২৯টি পরিবারের সাথে কিন্তু যারা জড়িত রয়েছেন তাদের সকলকে কিন্তু হয়রানি করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে এই যে ২৯টি হিন্দু পরিবার এর উপর যে অন্যায় এবং অত্যাচার হচ্ছে কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে? এই সন্তোষ শাহ এবং তার ছেলে আনন্দ শাহ অবৈধভাবে আমাদের সকলের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে তোমরা সুকুমার শাহর কাছ থেকে কিনছো, সুনীল শাহর কাছ থেকে কিনছো, তোমাদের দলিল সহি হয় নাই, নাহলে আমাদের টাকা দাও, নাহলে মামলা করব। অথচ আমাদের দলিল পরিষ্কার, কবলামূলে দলিল, আমরা মিটিশন করছি, আমরা খাজনা দিই, আমাদের কাগজপাতিতে কোনো ভুল নাই, আমরা কাগজপাতি নিয়ে আসছি, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। আমরা এর প্রতিকার চাই, এই মিথ্যা হয়রানি মামলা। এবং যদি আমরা এদের একদিন আমরা সবাই গেছিলাম, আপনি কেন মামলা করলেন? ওনার বেটার বউ কাপড় চুপুর উলঙ্গ করে আমাদের নামে মিথ্যা মামলা দিতে গেছে। এটা কোতোয়ালি থানা জানে এবং ওনাদের এক আত্মীয় আছে পুলিশ অফিসার, তাকে দিয়ে ভয় দেখায় আমাদের যে সবাইকে বাইন্ধে নিয়ে যাব। আমরা এর থেকে নিষ্কৃতি চাই, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা এই মামলা চাই না। মামলা যদি করতে হয় তারা ভাই করুক, আমাদের কেন জড়াবে? আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে শুভারামপুর এলাকার নিরীহ যে হিন্দু অসহায় পরিবারগুলো রয়েছে তারা কিন্তু বলছেন যে এই যে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে এবং মিথ্যা মামলাই শুধু নয়, তারা কিন্তু তাদের উপর অত্যাচার করছে, এমনটি কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে এই প্রশাসন এবং স্থানীয় যারা মাতুব্বর রয়েছেন কিংবা পৌরসভার পক্ষ থেকে যদি এই যে একটি সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ, এই সমস্যাটি তারা দ্রুতই সমাধান চান। তো এই ছিল মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ খবর।